আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে পড়ছি আপনাদের সামনে এই দেখেন এক পাতিলা মাছ নিয়ে। এই মাছগুলা কিন্তু রাত্রে মাইরা আনছে, মাইরা আনার পরে জয় রাখছিলাম। এখন এই মাছগুলা দিয়ে ভর্তা করাম। এগুলো হচ্ছে সব টাকি মাছ। এই মাছগুলা কিন্তু দেশি মাছ, এদিকে কিন্তু বেশি বড় না, ছোট। আর এই বাচ্চা মাছ এগুলো, এদিকে এখন বড় হয়ে গেছে। এই যে আমি বোতলে কিন্তু এই মাছগুলো নিয়ে নিয়েছি। এখন মাছটি কাটতে লিয়াম। টাকি মাছ কাটতে কিন্তু ছাই লাগবো, ছাই ছাড়া কিন্তু এক দুই মাছ কাটা যেত না। মাছগুলা কিন্তু একবারে জেতা মরে না, এতবার করে আচার দিচ্ছে তারপরে মরে না। কি টাকি মাছ খাস? কাটা লাগে না? কাটা লাগে, তারা লাগে। তারা মু বাস্তারে আমনে বাস্তারুন না। টাকি মাছ দিয়ে কিন্তু ভর্তাই ভাল লাগে, তরকারি মতো রান্না করলে ভাল লাগে না। ভর্তাটাই একটু খাইতে ভাল লাগে, এই জন্য আজকে ভর্তাই বানাই। মাছগুলো ছোট হইলে কিনবো, মাছগুলোর ভিতরে কিন্তু ডিম। এই যে দুইটা মাছ কাছি, দুটা মাছের ভিতরে ডিম। এখন এবার আমি সবটি মাছ কাটতে লইয়াম। কই বালু নেও, বালু কি করবা? ও ঘর বানাইবা? আচ্ছা। এই যে আমার মাছটি কিন্তু কাটা শেষ, এখন আমি ধুয়ে নিলাম। এই যে আমার মাছটি ধোয়া শেষ, এখন পেঁয়াজ রসুন কেটে নিলাম। আমার পেঁয়াজ গুলা ছিলাই শেষ, এখন রসুন ছিলাই লইতেছি। দেশি রসুন দেখেন কি ছোট ছোট। এই রসুন গুলা বাঁচতে একটু ঝামেলা, কারণ ছোট ছোট তো এটার লাগিয়া, কিন্তু বাঁচতে ঝামেলা হইলেও এটি খাইতে অনেক স্বাদ। এটি একটু দিলে গ্রান হয় অনেক। এই যে এই দিক দিয়ে আমি চুলাটা এখন ধরাইতেছি। রাইতে বৃষ্টি হয়েছে, যায় লেগে চুলাটা ভিজা গেছে। ওখানে আগুন জ্বালাতে কষ্ট হইতেছে একটু। আরেকজনে আগুন জ্বালাইতে গিয়ে একবার কান্দে গেছে। বর্ষাকালে বাইরে রান্নার একটা কষ্ট, রাত্রে বৃষ্টি সকালে আগুন জ্বালানো যায়। এই যে লবণ আর হলুদ মাছের সাথে মাখাই লইছি। এই যে মাছটি ভাজবার লাগে কড়াইটা আমি বয়ে দিছি। এই যে আমার পেঁয়াজ রসুনটি ছিলানি শেষ, এখন আমি কাটিয়ে লইতেছি।
এই যে আমার কড়াইটা গরম হয়ে গেছে, এখন আমি তেল ডালইতে আসছি। এখন আমি মাছটি দিয়ে লইতেছি কড়াইয়ের মধ্যে। এই যে এখন আমি হুংনা মরিচ লইতেছি, হুংনা মরিচ দিয়া জাল হইরা ভর্তা বানাইয়াম। এখন আমার মাছগুলো হয়ে গেছে, এখন আমি উড়াই লইতেছি। এখন আমি এই যে মরিচটি বাজার লইয়াম, শুকনো মরিচ। এখন ক্ষেত লাগানির সময় কাজ কাম করতে করতে এখন রান্নাটা দেরি হয়ে গেছে গা, এখন সন্ধ্যা হয়ে গেছে। মরিচটি এখন আমি লাল লাল করে বাজার লইয়াম। এই মরিচগুলি আগুন কম দেখারে ভাজুন লাগবো, নাহলে উপরটা পুড়ে যাব, ভিতরে বেশি গেলি হইতো না। এলাকা কম কম আগুনটা বাজতাছি। এই যে আমার মরিচগুলি হয়ে গেছে, এখন আমার মরিচটি আমি তুলে লইতেছি। এই যে সুন্দর এই মরিচটি হয়েছে, কড়া করে সুন্দর করে বাচ্ছি। আমার মরিচগুলি যে বাজা শেষ, পেঁয়াজ রসুন গুলি বাজা লইতেছি। পেঁয়াজ রসুন দিয়ে আমি লাল লাল করে বাজা লইয়াম। এই যে আমার পেঁয়াজ রসুনটি কিন্তু বাজা হয়ে গেছে, এখন আমি পেঁয়াজ রসুনটি উড়াই লইতেছি। ভাবি মরিচটি গেছে না, ওকে আমি এদিকে মাছের কাঁড়াটা বাচ্চা দিই। সেটা আমি কসলা এলাই। আচ্ছা বাচ্চা দিই ঘরে খাই। মাছটির বাইরে কিন্তু ডিম আছে, এই যে ডিম। ডিম বাইকে দাদা বাইকে ডিম কো এই যে আমার মাছটি কিন্তু বাছা শেষ, এখন ভাবি মাছের সাথে পেঁয়াজ মরিচ রসুন যে আছে সব মিশাই লইতেছে। এই যে এখন আমি আদা দিয়ে লইতেছি। এই যে পেঁয়াজ মরিচ মাছ আদা একানো দিয়া মিশাইতেছি। আব্দুল্লাহ খাইবা বত্তা? আদাটা আমরা কাঁচাই দিই, কাঁচা দিলে সুন্দর একটা গ্রান বারো, কামড়ে কামড়ে পরে ভালো লাগে। এই যে তৈরি হয়ে গেছে আমাদের টাকি মাছের ভর্তা, সুস্বাদু টাকি মাছের ভর্তা। দেখাই কিন্তু জিভে পানি পড়তেছে, অনেক মজা হয়েছে। মানে ভর্তাটা ভাবি যেতে বানাইছে, দেখতেই পারতেছেন কালারটা কেমন সুন্দর হয়েছে। দেখো